গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আমিও খুব ভালো আছি। আর আমার এই ভিডিওটা যে যেখান থেকে দেখছো সবাইকে জানাই অনেক অনেক প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। আজ হলো বৃহস্পতিবার আর এখন বাজে 5:30। তো আমি কোমর বেঁধে লেগে পড়েছি বাড়ি ঘরদর পরিষ্কার করতে। যেহেতু আজ বৃহস্পতিবার, তো আমাদের প্রতি বৃহস্পতিবার ওপর ঘর, নিচের ঘর, দালান, সিঁড়ি সমস্ত কিছুই মুছতে হয়। তো আমি প্রথমে ঝাঁটটা দিয়ে দিলাম আমার রুমটায়, আর দালানটার পাশের যে রুমটা সেইটা। তো আমি এখানে লাঠিতে করে মুছে নিচ্ছি। বসে বসে আগে মুছতাম, কিন্তু হাঁটুর একটু সমস্যা দেখার জন্য এই লাঠিতে করেই বন্ধুরা আমি মুছে নিই। তো আজ তোমাদের সাথে আমি শেয়ার করব, মানে সারাটা দিন আমি কি করি সেটাই মানে তোমাদের সাথে শেয়ার করব। তো আমার অনুরোধ রইল বন্ধুরা, পুরো ভিডিওটা দেখার। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবে, আর কমেন্ট করে অবশ্যই জানাবে ভিডিওটা কেমন হয়েছে। ভালো হলেও জানাবে আর খারাপ হলেও জানাবে। তো চলো বন্ধুরা, আমি মুছে নিই। তো ঘর বাড়ি মোছার পর তারপরে পাম্প চালিয়ে জল ধরেছিলাম 2টো বালতিতে বোতলে করে। তো সেইগুলো নিয়ে এসে একটা বালতি বড় জায় রান্নাঘরের ভিতরে রাখবো, আর একটা দালানে রাখবো। তো এটা হচ্ছে সবথেকে কিন্তু বড় কাজ, যখন তখন কারেন্ট চলে যায়। তো তারপরে একদম মানে ছেলেকে আর বরকে ঘুম থেকে তুলে দিলাম, যে বললাম যে প্রচণ্ড গরম রয়েছে, আমি একদম সব কাজ গুছিয়ে তবেই আমি গা ধুতে যাব। তো এখানে আমি বিছানাটা টান টান করে গুছিয়ে নিচ্ছি, বন্ধুরা দেখতে পাচ্ছ। আর হচ্ছে 2টো করে আমি বিছানার বেড কভার রাখি। তো প্রথমে যেটা রেখেছিলাম সেটা ময়লা হয়েছিল বলে, তো সেটা কেচে দেবো, আর নিচের যেটা ছিল সেটাই এখন রেখে দেবো। তারপর বিছানা গোছানোর পর ছেলে যেহেতু স্কুলে যাবে, ছেলের জন্য হালকা করে একটু ডিম টোস্ট করে দিচ্ছিলাম। তো এইটা করে দিলে মোটামুটি খেয়ে নেয় স্কুলেতে, যেহেতু এখন ওদের মর্নিং স্কুল হচ্ছে গরমের জন্য। আর মুড়ি তরকারি যদি আমি দিই, ওকে হাফ খাবে, হাফ ফেলে দেবে। এই জন্যেই হালকা করে আমি ডিম টোস্ট ওকে বানিয়ে দিলাম। একটা ডিম দিয়ে 4টে পাউরুটিকে এভাবে করে দিয়েছি, দেখো স্যান্ডউইচের মতো। আর ওপরে কিছুটা সস ছড়িয়ে দিয়েছি। তো বন্ধুরা দেখো, ছেলের সাথে আমিও স্কুল বেরিয়ে পড়েছি, ব্যাগ কাঁধে নিয়ে, শাড়ি টাড়ি পরে। তো এটা হচ্ছে আমার বাড়ি থেকে বেরোনোর রাস্তাটা। তারপরে দেখো এখন যাচ্ছি বরের বাইকে, ছেলে আছে আর বর বাইকটা চালাচ্ছে। তো বাড়ি থেকে বেশি দূর না স্কুল। তো চলো, তারপরে দেখো অনেকক্ষণ পর তোমাদের সাথে আবার দেখা। 3-4টে ক্লাসের পর আমার লিজার ছিল, তখন আমি বসে বসে একটু ভিডিও করছিলাম। ভালো করে ঝাড় দাও। তো বন্ধুরা ছুটি হয়ে গেল মোটামুটি 10টায়, আমি বাড়ি আসলাম 11টায়। আর যে ওই যে যার সাথে কথা বলছিলাম, ও হচ্ছে আমাদের স্কুলের মেট্রন, কাজ করে। তো ও বলছিল দিদি আমার একটু ভিডিও করো। আমি তখন বললাম যে তাহলে তুমি জোরে জোরে ভালো করে ঝাঁট দাও। তো যাই হোক, দেখো এখানে আজকে কাটছি মেটে শাক। তো এই শাকগুলো ওই দিদি দিয়েছে, তো ওদের গ্রামের পাশে বাড়ি, তো তুলে নিয়ে এসে আমাদেরকে দিয়েছে। তো শাকটা কাটার পর শরীরটা ভীষণ খারাপ লাগছিল, প্রচণ্ড গরম লাগছিল, আর শরীর জ্বালা পোড়া করছিল। তাই জন্য আমি 1 গ্লাস ওআরএসের জল খেয়ে নিলাম, যদি সারা শরীরটা একটু ঠান্ডা হয়। তারপর খানিকটা বসে থাকার পর রান্না বসিয়ে দিলাম। আজকে একদম সিম্পল রান্না করেছি বন্ধুরা, তো তোমাদের সাথে শেয়ার করব। একদিকে বসিয়ে দিয়েছি আম দিয়ে টকের ডাল, আর কড়াইতে বসিয়ে দিয়েছি মাছ ভাজা। মাছের ঝালও করব না, শুধু ভাজা করে রাখবো। এই যে বন্ধুরা, আজকে এই যে শাকগুলো ভেজেছি, কুঁদরি ভাজা, পটল ভাজা, আম দিয়ে টকের ডাল, মাছ ভাজা, আর হচ্ছে আলু মাখাবো। একদম সব কিছু রেডি করে রেখে দিয়েছি, শুধু আলুটা ভাতের হাঁড়ি থেকে বের করে লঙ্কা পেঁয়াজ টেয়াজ দিয়ে ভালো করে মাখাবো।
এই হচ্ছে আমাদের দুপুরের মেনু। এরপর রান্না তো কমপ্লিট হয়ে গেল, এই যে এবার গ্যাসটা মুছবো আর কড়াইটা মাজবো। তারপরে একদম তোমাদের সাথে দেখা বিকালের সময়। বিকালে তো আমি ওখানে গেছিলাম, মানে চান করার সময় কিছু ডিপে আমি পরিষ্কার করেছিলাম, তো সেইগুলোই আমি ওখানে জল ঝরতে দিয়েছিলাম, সেইগুলো আমি টেবিলে এক এক করে নিয়ে আসছি। আর আমার বরের ফোন বাজছিল টেবিলে, তো বর হচ্ছে গামছা পরেছিল কী কারণে জানি না, তো ফোনটা আনতে এসেছিলো। আমি ডিপেগুলো একদম গুছিয়ে রেখে দেবো, অনেকগুলো ডিপে। তো তারপরে দেখো বন্ধুরা, এর মাঝে 5টার সময় পড়তে এসেছিল, তো তাদেরকে বাচ্চাগুলোকে পড়িয়েছিলাম, তো সেই ভিডিওটা শ্যুট করা হয়নি। তারপরে ওই বাচ্চাগুলো পড়ে যাওয়ার পর আমার বাচ্চাকে নিয়ে আবার পড়তে বসেছে। তো আমার বাচ্চা দেখো পড়তে বসেছে। অঙ্কগুলো করে নে, আমাকে দেখা। বসিয়ে দিয়েছেন? দাদুর কথা মনে পড়ে? দাদুর জন্য আমারও খুব মন খারাপ করে। আমার তোর দাদু এখানে ঘরের, তারপর আমার ঠাকুমা, আমার দিদা, মামা দাদুর জন্য অতটাই করেন, কিন্তু দিদার জন্য করে, আমার ঠাকুমার জন্য। সে জেঠু না জেঠু সবাই কোথায় চলে গেল মানুষগুলো। হ্যাঁ, ন জেঠুর যখন এ হলো যেতে পারলো, উনি মন খুব খারাপ হয় রে। হ্যাঁ, চ পড়ে নে, মন খারাপ হয়ে যায় সব কথা আলোচনা করলে। চ, যেখানেই থাকুক ভালো থাকুক তারা, আর আমাদেরকে আশীর্বাদ করুক, এটাই চাই। তো বন্ধুরা, ছেলেকে পড়াতে পড়াতে অনেক দুঃখের কথা ছেলের সাথে শেয়ার করলাম। আমার শ্বশুরমশাই আজ 3 বছর মারা গেছে। তো আমার ছেলেকে বলছিলাম, বাবু তোর দাদুর কথা মনে পড়ে? আমার শ্বশুরমশাই যখন মারা গিয়েছিলেন তখন ও একটু ছোট। শ্বশুরমশাইয়ের কথা বলতে বলতে আমার ঠাকুমার কথা মনে পড়ে গেল। আমার দিদা দাদু সবাই মারা গেছে বন্ধুরা, 2 জেঠু, তো ওনাদেরকে খুবই মিস করি। আমি যখন ভয়েস ওভার দিচ্ছিলাম, আমার গলাটা যেমন কেমন করছিল, মানে কি বলবো, আজও ওদেরকে মিস করি। বন্ধুরা তোমরা কিছু মনে করো না, মানিয়ে ভিডিওটা একটু দেখার চেষ্টা করবে। তো যাই হোক, চলো, এখানে আমি দিনের যে আনাজগুলো ছিল গোছানো হয়নি, সেইগুলোই ভাবলাম যে ছেলেকে পড়ানোর পর ভাবলাম যে বসে গুছিয়ে নিই। তো আনাজগুলো ভিজে রেখে দিতে হবে, কারণ গরম তো প্রচণ্ড, বাইরে ফেলে রাখলে আনাজগুলো নষ্ট হয়ে যেতে পারে, তাই জন্য। আর এই যে বেড কভারটা দেখতে পাচ্ছ, এটা কেচে দিয়েছিলাম। নিচের যে বেড কভারটা ছিল সেটা একটু খসখসে টাইপের, তো শুতে পারবো না, তাই জন্য বিছানাটা ভাবলাম যে পেতে নিই ভালো করে টান করে। তো তাই জন্য আবার হচ্ছে বিছানাটা সুন্দর করে পেতে নিলাম। তো তার আগে রাতের খাবার বন্ধুরা হয়ে গেছে, জলডালা ভাত খেলাম, ছেলেও খেলো, আমিও খেলাম, আমার বড় খেলো, 3 জনেই জলডালা ভাত খেয়েছি। তো ডিম ভাজা দিয়ে আর হচ্ছে কী বলে আলু ভাতে ফুল চপ দিয়ে মাখিয়েছিলাম। তো বন্ধুরা, আর যা প্রচণ্ড গরম, কি আর বলবো বলো, রুটি লুচি এইসব আর খেতে ইচ্ছা করে না, একমাত্র আদর্শ খাদ্য হচ্ছে ওই জল ঢালা ভাত। তো বন্ধুরা, ভিডিওটা আর বড় করব না, এখানেই শেষ করব। তো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে একটু, তো লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবে, আর কমেন্ট করে জানাবে ভিডিওটা কেমন হয়েছে। ভালো হলেও জানাবে, খারাপ হলেও জানাবে। আর দেখো, এখানে আমি বালিশগুলোকে তুলে নিলাম। তো যখন শোবো তখন শোবো, কিন্তু বালিশগুলো আমার পরিপাটিভাবে থাকা চাই। তো আমি বালিশগুলোকে গুছিয়ে নিলাম। এরপর বন্ধুরা চুল বাঁধবো, মুখে ফেস ওয়াশ দেবো, ব্রাশ করবো, ওই যে নাইটিটা পরে আছি সেটা চেঞ্জ করব, তারপরে শুতে যাব। তো আমার রোজকার মানে এই জিনিসগুলো আমার করতেই হবে শুতে যাওয়ার আগে। মুখে মানে জ্বর বলো সর্দি বলো, আমার যদি শরীর খারাপও থাকে, আমার মুখ হাত পা ধোয়া চাই। তো বন্ধুরা চলো, টাটা বাই, শুভরাত্রি।